তো আমরা এখান থেকে এখন নতুন একটা সফটওয়্যারে কাজ শিখবো। চলে যাব অল প্রোগ্রামে, এরপরে এখান থেকে চলে যাব কোথায়, মাইক্রোসফট অফিসে। এখান থেকে আমরা নিব মাইক্রোসফট এক্সেল। কি নেব? হ্যাঁ, বই থেকে মাইক্রোসফট এক্সেল বের করো, দেখো তো কি কি লেখা আছে, ওখানে পড়ে নিও, ঠিক আছে? পরবর্তীতে পড়বা। তো দেখো মাইক্রোসফট এক্সেলের যে নমুনাটা দেওয়া আছে, বুঝতে পারছো? ওখানে কিন্তু মোটামুটি অনেক কিছু ধারণা দেওয়া আছে, ঠিক আছে? হ্যাঁ, তো আমি মূলত কয়েকটা জিনিস তোমাদেরকে আমি বলে দিচ্ছি। দেখো এখানে মাইক্রোসফট এক্সেল একটি হিসাব রক্ষার কাজে ব্যবহার প্রোগ্রাম, ঠিক আছে? তো এটা মনে করো হিসাব নিকাশের জন্য কিন্তু কি হয়, প্রোগ্রামটি ব্যবহার করা হয়। কথা বুঝে আসছে? তোর বিশাল একটা হিসাবের যেটা মিলানো কোনো কি না পসিবল না, সেটা তোমার এই সফটওয়্যার দ্বারা মিলানো কি হয়ে যাবে, একদম পসিবল হয়ে যাবে। সারা দিনের ব্যবসায়িকের যত হিসাব আছে 2 মিনিটের মধ্যে, ঠিক আছে, যোগ বিয়োগ একদম করে ফেলতে পারবা, ঠিক আছে? আচ্ছা, তো নিচের এক লাইন উপরে দেখো, প্রতিটি ওয়ার্কবুক কতগুলা শীটের সমন্বয়ে গঠিত, ঠিক আছে? পাইছো? প্রতিটি ওয়ার্কশিটে আবার 256টি কলাম। তাহলে এই যে এখন মনিটরের দিকে দেখো, কলাম বলা হয় কোনগুলা, এই যে খাড়া দিকে যেগুলো লাইন দেখতেছো, ই এফ জি এইচ, অর্থাৎ এ থেকে জেড পর্যন্ত যে লাইনগুলো দেখবা, এগুলা কি কি বলা হয়? কলাম, ঠিক আছে? আচ্ছা, এরপরে যে সংখ্যাটি দেওয়া আছে, বুঝে আসছে? 65,536টি রো থাকে, ঠিক আছে? আচ্ছা, তো এই যে 65,536টি রো যেটা দেখতে পাচ্ছ, তো এই 1 2 3 4, এখানে 1 2 3 4 দেখছো, এই যে 1 2 3 4 এগুলো হচ্ছে রো, এগুলো কি রো। তাহলে এই যে একটা ঘর, এই ঘরটাতে কি কি দ্বারা গঠিত হয়েছে? কলাম এবং রো দ্বারা। আচ্ছা, এখন যদি তোমাকে আমি বলি যে এই এ বি সি, এ থেকে জেড পর্যন্ত এগুলো হচ্ছে যে কলাম, আর এই 1 2 3 এগুলো হচ্ছে যে রো। আচ্ছা, তো তাইলে আমি যদি বলি যে এই যে এই ঘরটা কলামে কোন ঘরে এবং রোতে কোন ঘরে আছে বলো তো? নাইন। গুড। এই যে এখন আসো, এই যে কলামে যে জি এবং রোতে যে 9টা দেখতে পাচ্ছ, ঠিক আছে? এই যে জিনিসটা দেখতে পারলা, এইভাবে তোমাদের হিসাবটা কি হবে, মিল হবে। কথাটা বুঝে আসছে? এখন তাইলে এখানে টাইপ করা হোক নাকি বলো? আচ্ছা, তো টাইপটা কিভাবে করতে হবে আমি তোমাদেরকে দেখিয়ে দিই। আচ্ছা, তো ধরো এখান থেকে আমরা যেটা লিখবো এতে না। আচ্ছা, তো আমরা এখান থেকে কিন্তু নতুন করে এই ধরো এখানে নিচ্ছি, ঠিক আছে? 4 নিলাম, 4 নিই বা 7 যেখান থেকে ইচ্ছা আমি সেখান থেকে কিন্তু কি করতে পারবো, নিতে পারবো। তো আমি লিখলাম সিরিয়াল নাম্বার, ঠিক আছে? আচ্ছা, সিরিয়াল নাম্বার নিচে দিলাম 1 2 3 4, ঠিক আছে? আচ্ছা, তো এটার আরেকটা সিস্টেম আছে। হ্যাঁ, আরেকটা সিস্টেম তোমাদেরকে একটু দেখে দিই। 1 লিখছো না, এই যে নিচে দেখো একটা প্লাস, এখন প্লাস আছে নাই? এই যখন ওই যে ছোট্ট একটা দেখতে পাচ্ছ তীরের মতো, ওটা ক্লিক করে যখন নিচের দিকে ক্লিক করবা, তখন কিন্তু হ্যাঁ, তো এখানে একটা জিনিস ব্যবহার করতে হবে, ঠিক আছে? আচ্ছা, তো জিনিসটা কি আমি সেটা তোমাকে শিখাবো নি এখান থেকেই। আচ্ছা, যাই হোক, তো তোমাদেরকে একটা ফর্মুলা আছে, সেই ফর্মুলাটা আমি তোমাদেরকে পরবর্তী শিখাবো। এখন শিখালে তোমাদের কি থাকবে না, মনে থাকবে না। আচ্ছা, তো তাহলে আমরা 1 লিখলাম, 2 লিখলাম, 3 লিখলাম, 4 লিখলাম, ঠিক আছে? আচ্ছা, এরপরে আসো, এখানে লিখতেছি অ্যাড মানে কি বলো তো? এক মানে যোগ করা। তাহলে কত আছে দেখো তো? 4 5,000 বলো তোমরা? 4,500, তারপরে 6,542। আচ্ছা, 5,000 আগেরটা বলো? 4,500। গুড। এরপরে হচ্ছে যে কি লেস মানে কি? লেস মানে বিয়োগ করা। কি করা? লেস মানে বিয়োগ করা না? আচ্ছা, বলো কত? হ্যাঁ, 42,000, ঠিক আছে? 1 2 3। হ্যাঁ, এরপরে 6,480। কথা বুঝে আসছে? এরপরে ইন্টু মানে কি বলো তো? বিয়োগ করা। কি করা? হ্যাঁ। আচ্ছা, বলো কত আছে দেখো তো? 75, তারপরে 65, ঠিক আছে? আচ্ছা, এরপরে কি আছে? ডিভাইডেড, ঠিক আছে? ডিভাইডেড, হ্যাঁ 90 30, ঠিক আছে? আচ্ছা,
এরপরে হচ্ছে যে পার্সেন্ট পার্সেন্ট 15,000 15 এই যে শিফট চেপে ধরে কি করবা 5 এ ক্লিক করবা শিফট চেপে ধরে এই যে উপরের 5 এ ক্লিক করবা তাইলে তোমাদের কি আসবে পার্সেন্টেজ আসবে কথা বুঝা আসছে স্যার হ্যাঁ এটা কলাম আর ওটা হচ্ছে আচ্ছা অ্যাড এর মধ্যে কিন্তু আরেকটা আছে ঠিক আছে যেহেতু যোগ যোগ তো বেশি হয় কি হয় তো এখানে আরেকটা আছে না 2540 তো বলো না কেন এটা ঘরতে কিছু নাই বলছিলাম তো হ্যাঁ আরগুলো ফাঁকা কি স্যার হ্যাঁ এখন আসো এখন ক্লাস হবে বলছিলাম যে এ বি সি ডি এগুলো কলাম আর হচ্ছে 1 2 3 এগুলো রো হ্যাঁ রেজাল্ট কি এখন কি বের হবে রেজাল্ট রেজাল্ট দাঁড়াও আমি এখন ইয়েটা অন করি আচ্ছা তাহলে এখন কি হবে রেজাল্ট এখন আসো তোমার হয়তো সারাদিনে যে বিলটা করছো সেই বিলটা 4,500 টাকা আসছে এক নাম্বার দাগে 2 নাম্বার দাগে 6,542 টাকা এবং 3 নাম্বার দাগে 2,540 টাকা আসছে তাই কি না এখন আসো এই পুরোটা মানে তিনটা দাগ এই তিনটা দাগ অথবা 6টা দাগ অথবা 1,000 দাগও থাকতে পারে কথা বুঝে আসছে সবগুলো তুমি কি করবা যোগ করবা কি করবা যোগ করবা যেহেতু অ্যাড মানে কি যোগ করা তাহলে আমি যোগ করব কিভাবে সেটা আমরা দেখবো হ্যাঁ আচ্ছা তো এখানে দেখো তোমাদের বইয়ের একদম নিচে দেখো লেখা আছে অ্যাড ইকুয়াল টু b2 প্লাস b3 আচ্ছা এখন আসো এই যে সমান সমান এটাকে কি বলা হয় ইকুয়াল এটাকে কি বলা হয় ইকুয়াল এই ইকুয়ালটা আমরা কিন্তু যখন ক্যালকুলেটরে হিসাব করি দেখো আমার কাছে কিন্তু ক্যালকুলেটর আছে ঠিক আছে তো ক্যালকুলেটরে যখন আমি ধরো 5,600 টাকা দিলাম 5,600 ঠিক আছে তো আমি যদি এখানে যোগ করি আরো 500 ঠিক আছে এই দেখো তো আমি সমানটা কখন দিব লাস্টে এসে না ফলাফলটা বের করার সময় কিন্তু এক্সেলের হিসাব অনুযায়ী এই ফলাফল বের করার জন্য আগেই কি দিতে হবে ইকুয়ালটা দিতে হবে সমান সমানটা আগেই দিতে হবে ঠিক আছে তাহলে আমি দিলাম ইকুয়াল কি দিলাম ইকুয়াল টু এটার নাম কি ইকুয়াল টু এই ইকুয়াল টু দেওয়ার পরে এখন তোমার দেখতে হবে যে আমাদের যে 4,500 টাকা কোন ঘরে আছে বলো তো রো এবং কলামে শর্টকাটে বলবা যেরকম হ্যাঁ কলাম বি রো 1 এ নাই তুমি ভালো করে দেখো কারণ রো 5 এ ঠিক আছে তো এইটাকে তুমি যদি শর্টকাট করতে চাও তাহলে বলতে হবে B5 কি বলতে হবে শর্টকাট তো তুমি রো 5 আবার রো 5 আবার বলবা যে কি বললো যে কলাম বি তো এরকম বলতে গেলে কি হয়ে যায় ওটা তুমি নিজে নিজে মনে মনে টার্গেট তো ঠিক আছে নাকি বুঝে তো আসছে না বুঝে তো আর বলবা না বুঝে আসছে বিদেও কি বলবা B5 তাইলে এখন লিখতে হবে B5 কি লিখবা B5 দেখো B5 লেখার সঙ্গে সঙ্গে আমাদের কিন্তু ওখানে সিলেক্টেড হয়ে গেছে এই কথা বুঝতে পারছো আচ্ছা সিলেক্টেড হয়ে গেছে এখন আসো এখন যোগ দিবা কি দিবা যোগ এই দেখো আমি কিবোর্ড থেকে কি দিচ্ছি যোগ দিচ্ছি ঠিক আছে প্লাস পয়েন্টটা দিয়ে দিচ্ছি এখন দেখো তো কার সাথে যোগ করবা হ্যাঁ B6 এর সাথে বুঝে আসছে মানে 6,542 টাকা তাহলে আমার এখানে কি লিখতে হবে B6 কথা বুঝে আসছে দেখো B6 লেখার সঙ্গে সঙ্গে ওটাও কিন্তু কি হয়ে গেছে সিলেক্টেড হয়ে গেছে দিয়ে দিলাম প্লাস আবার যোগ করতে হবে 2,540 টাকা তাহলে কি B7 এ কথা ফাইনাল এখন আসো ইন্টার দিবা শুধু কি দিবা ইন্টার ঠিক আছে কি দিবা ইন্টার এখানে দুইটা ইন্টার আছে কয়টা ইন্টার একটা এখান থেকেও দিতে পারবা আবার একটা এখান থেকেও দিতে পারবা কথা বুঝে আসছে ইন্টার দেওয়ার সঙ্গে সঙ্গে দেখো টাকাটা বের হয়ে আসছে এখন বলবা স্যার এখানে তো বের করলাম বিশ্বাসই তো হচ্ছে না কি কথাটা এরকম না তো স্যার এখানে তো বের করলাম বিশ্বাস হচ্ছে না তাইলে ক্যালকুলেটর দিয়ে একটু স্যার দেখায় দেন নাকি হ্যাঁ তাহলে 4,500 টাকা বলো 4,500 টাকা যোগ 6,542 যোগ 2,540 আচ্ছা তো আমার এখানে হয়েছে 13,582 টাকা তোমাদের কত হয়েছে কথাটা ঠিক আছে তো এরকম করে তোমরা কি শর্টকাটে হিসাবটা কি দেরি হয়েছে এখানে দেখো তো আমি কতটুকু ব্রেন খাটাইছি আর এখানে কতটুকু ব্রেন খাটাইলাম সহজ কোনটা মনে হইলো ক্যালকুলেটর সহজ নাকি এক্সেল সহজ ঠিক আছে ওকে এখন আসো এই যে 42,000 টাকা
6480 টাকা আমি কি করব, মাইনাস করব। কি করব, তাহলে আমার ইকুয়াল টু দিতে হবে। কি দিতে হবে, ইকুয়াল টু। দেখো তো 4,42,000 টাকা কোন ঘরে আছে, C5, এই যে দিলা C5, এরপরে কি দিবা, মাইনাস। কথাটা বুঝে আসছে? এরপরে কি দিবা, C6, কথা বুঝে আসছে? দেখো দুটোটা সিলেক্টেড হয়ে গেছে, এরপরে ইন্টার দিবা। কথাটা বুঝে আসছে? হ্যাঁ, বের হয়ে আসছে। হ্যাঁ, 35,520, কথা বুঝে আসছে? এখন মিলে নিবা। বিশ্বাস তো হচ্ছে না, হ্যাঁ, কথাটা বুঝো, বিশ্বাস তো হচ্ছে না, কথাটা বুঝছো? কিন্তু এইটাই কি সঠিক হয়ে আসছে, তুমি দেখো। এরপরে আসো ইনটু। ইনটু মানে কি করা, গুণন করা। কি করা, মাইনাস করা না। ইনটু মানে কি, গুণন করা। আচ্ছা, ইনটু করবো, ঠিক আছে? তাইলে 75 কোন ঘরে আছে? তাইলে আমাদের কি দিতে হবে আগে বলো তো? ইকুয়াল টু, গুড, রাইট, ইকুয়াল টু দিলাম, ঠিক আছে? এরপরে কি দিতে হবে বলো তো? D5, ঠিক আছে? D5, এরপরে কি দিব বলো? D5টা গুণন, ওটা স্টার। এই কম্পিউটারে স্টারই গুণন, এটা ঠিক আছে? এটা কি কম্পিউটারে স্টারটাই কি গুণন, কথাটা বুঝে আসছে? এই যে স্টার, এটা গুণনের মান, ঠিক আছে? এরপরে আসো, এরপরে কি 65 কোন ঘরে আছে? D6, ঠিক আছে? দেখো তো দুটো ঘর সিলেক্টেড হয়েছে, ইন্টার দিবা। কথাটা বুঝে আসছে? এরপরে আসো ডিভাইডেড মানে কি, হ্যাঁ, ভাগ করা। কথাটা বুঝে আসছে? এখন তোমরা চারজন মিলে কি, তোমরা 5 জন মিলে একটা গরু বিক্রি করছো, সেই গরুর দাম আসছে মনে করো যে 90,000 টাকা, ঠিক আছে? 90 টাকা তো আসছে, আর 90 টাকা তো বিক্রি করছো, অথবা ধান বিক্রি করছো 90 টাকা দিয়ে। এখন 30 দিয়ে তাকে কি দিবা, ভাগ দিবা। তো আমরা কিন্তু অলরেডি বুঝতেই পারতেছি যে 30 দিয়ে ভাগ করলে 3 ভাগ হবে, কথাটা তাই না? তাহলে আসলে সঠিকটা আসে কিনা আমরা দেখবো না? আচ্ছা, আসুন তাইলে কি দিব বলো তো? ইকুয়াল টু, রাইট, এই তো ইকুয়াল টু। ওকে, তারপর E5, আমি কিন্তু দেখতেছি না, তোমরা বলো। E5, হ্যাঁ, ভাগ E6, গুড। এটা তো ইয়ে দিলে ভাগ। এরপরে আসছে, হ্যাঁ আসছে, আগে দিতে হয়, ঠিক আছে? আচ্ছা, এখন আসো, ধরো তোমাদের 15,000 টাকা, হয়তো একজনকে বলছো যে তোমরা যদি আমার এই বুকগুলা বিক্রি করে দিতে পারো। ধরো একজনকে বলছো যে তুমি যদি আমার এই বুকটা 15,000 টাকা দিয়ে বিক্রি করতে পারো, অথবা আমার এই মেশিন, অথবা আমার এই আসবাবপত্রটা যদি তুমি, বা আমার এই ল্যাপটপটা যদি তুমি 15,000 টাকা যদি বিক্রি করো, তাহলে 15% তোমাকে কি দিব, 15% তোমাকে দিব। 15,000 টাকা বিক্রি করলে 15%ই তোমাকে দিব। কথাটা বুঝে আসছে? এখন আসো, তাহলে এখন কি দিতে হবে, ইকুয়াল টু। কি দিতে হবে, ইকুয়াল টু। এখন এখানে তো আমি পার্সেন্টেজ দিছি, ওটা সূত্রের ভিতরে কি করে নেবে, ধরে নিবে। কথাটা বুঝে আসছে? ওটা কি নিবে, সূত্র, পার্সেন্টেজ সূত্রের মধ্যে নিয়ে নিবে। কথাটা বুঝে আসছে? হ্যাঁ, ওইটাকে নতুন করে আমার কিছু কি লিখতে হবে না, ঠিক আছে? আমরা আগে যেরকম হিসাব করে বের করছি এইরকম বের করবো, কিন্তু এখানে তোমার হচ্ছে যে পার্সেন্টেজের ক্ষেত্রে গুণন বের করতে হয়, গুণন দিয়ে বের করতে হয়, ঠিক আছে? ইনটু দিয়ে বের করতে হয়। পার্সেন্টেজের ক্ষেত্রে কি বের করতে হয়, ইনটু দিয়ে। কথাটা বুঝে আসছে? তাহলে ইকুয়াল টু কি দিব, F5। আমি কিন্তু দেখতেছি না, তোমরা যা বলবো তাই লিখবো, F5, ঠিক আছে? এরপরে কি লিখবো, ইনটু, হ্যাঁ, তারপরে F6, এই F6, এরপরে কি দিব, এন্টার, ঠিক আছে? এই দেখো চলে আসছে 2250 টাকা। এখন বলতেছো যে এখানে যেহেতু রেজাল্ট বের করলাম আমরা, তো রেজাল্টটা বের করলাম, এটা হচ্ছে যে এটার একটা কালার দিব। তাইলে তুমি এখান থেকে কি দিবা, একটা কালার তুমি দাও, সমস্যা নাই, তোমাকে নিষেধ করে নাই। অথবা এখান থেকে তুমি এই কি বলে হাইলাইট করে রাখো, ঠিক আছে? হাইলাইট করে রাখো। তো তুমি চাইলে কিন্তু, হ্যাঁ, তুমি চাইলে কিন্তু এরকম করে তুমি হাইলাইট করে রাখতে পারবা, ঠিক আছে? তোমাকে কেউ নিষেধ করবে না। কথাটা বুঝতে পারছো?